টাকা দিয়ে বুট কিনতে পারবো না, একটা কাজ করতে পারবো, আপনি মারা গেলে আমি জানাজা পড়াইতে পারবো, আমি আপনার বিদায় বেলায় জানাজা পড়াবো, আমি 4 তাকবীর দিয়ে আপনার জানাজা শেষ করব, আপনার লাশ সামনে রেখে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো, আমার নবীর দরবারে আপনাকে হাওলা করে দিতে পারবো, আমি আপনাকে গোসল দিতে পারবো, আমি আপনার কাফন পরায়া আমি কবরের মধ্যে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলে নামাই দিতে পারবো, আমি মিম্বরে খুতবা দিতে পারবো, আমি আপনার জন্য জুমার নামাজের ইমামতি করতে পারবো, আমি আপনার সন্তান হলে আযান দিতে পারবো, আমি আপনাদের মেয়ের বিয়ে হলে আগদ পরিয়ে দিতে পারবো, অন্তত আপনার সুখে শান্তির সময় থাকতে না পারলে বিপদে আমি হাসান থাকতে পারবো। আমি চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি 1000 ভোটও পাই সেটা আমার নিয়ম। আমাদের মা বোন আছে না, আছে, তাদেরকে যাইয়া ইউটিউবে শুধু হাসানা জারি লিখে ভিডিওটা দেখাবেন, এটা তোমার ছেলে, এটা তোমার ভাই এসেছে কেন, তোমার নবীর পক্ষে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহবাবিহি ইলা ইয়াউমিল কিয়ামা। সুলতান বাঙ্গাল বাবা শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর সৈয়দুনা গাউসুল আজম মাইজভান্ডারী কুদ্দিসা সিররুহুল আজিজ, সাথে সাথে মুজাদ্দিদে মিল্লাত সানি ওয়াইস আল কারানি ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহি আলাইহির প্রধান খাদেম হযরত ইজলাসুর রহমান আল কাদেরী রহমতুল্লাহি আলাইহির স্মরণে পঞ্চম ইমাম শেরে বাংলা সুন্নি কনফারেন্সে মান্যবর মেহমানে আলা হুজুর ইমাম আহলে সুন্নতের বড় সাহেব জাদা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী বরমিয়া মুদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের মান্যবর সভাপতি, ওনার কথা আমি বলে শেষ করাইতে পারবো না, আমি মাঠে নামতে চাই নাই, ওনারা জোর করে নামাই দিছে আমারে। আহলা দরবার শরীফের নাইবে সাজ্জাদা নশীন রৌনকে আহলা দরবার শরীফ আমার শ্রদ্ধেয় ভাই শাহজাদা সৈয়দ মুফতি মুহাম্মদ মঈনুল ইসলাম জুনাইদ আল মাইজভান্ডারী মুদ্দাজিল্লুহুল আলী এখন এর আগে তাকরীর পেশ করেছেন মুজাহিদে আহলে সুন্নাহ আল্লামা গাজী আবুল কালাম বায়ানী সাহেব, এতক্ষণ ধরে তাকরীর করছিলেন আমার স্নেহের ছোট ভাই সৈয়দ আহমদ রেজা আল কাদেরী সাহেব, উপস্থিত আছেন জনাব মুহাম্মদ মুর্শেদ আলম মানিক মাইজভান্ডারী, মানিক ভাইকে তো আমি দায়িত্ব দিয়ে দিয়েছি, আচ্ছা, মারস গুজারে শায়ের মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব সহ উপস্থিত আমার এই শ্রীপুরের সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং মা বোনেরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12:30 বেজে গেছে, যুবকদের উপস্থিতি বলছে বিজয় অতি দ্রুত আসবে ইনশাআল্লাহ, আমি আশা করতে পারি। তো আমি এখানে আমার ভাইজান যেহেতু আছে বেশি কথা বলবো না। আচ্ছা, যারা এমপি হতে চায় ওনারা দোয়ার জন্য ওনাদের কদমে আসে কি আসে না, এতে কোনো সন্দেহ আছে? তো যাদের কদমে এমপি হওয়ার জন্য দোয়া চায় তাদের কি এমপি হওয়া লাগে? যেখানে এমপি মন্ত্রীরা দোয়ার জন্য আসতেছে যাদের ঘরে, তাদের কি এমপি হওয়ার দরকার আছে? তা আমার মতো একটা মানুষ এখন সবকিছু ছেড়ে দিয়ে এই গভীর অন্ধকার কনকনে শীতে মানুষের দুয়ারে দুয়ারে এমপি হয়ে দুনিয়ার জন্য তো আসি নাই, আমার কামলিওয়ালার ইজ্জত রক্ষার জন্য আসছে। আমাদের দরকার আছে এমপি হওয়ার, এমপি তো আমাদের ঘরে আসতেছে, তা আমি এমপি প্রার্থী হওয়ার দরকার কি? একটা কারণে আমার ভাইজানরা আমাকে হুকুম করে, আমি অনুরোধ বলবো না, হুকুম করেছেন, ওনারা বলছেন আমরা হুকুম করেছি। কেন? এই বর্তমান সময়ে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে মরা লাশ পোড়ানো হচ্ছে না, এটা দেখার পর কোনো মুসলিম মুসলমান হবে না। যেখানে মানুষকে মিথ্যা ট্যাগ লাগিয়ে কেরাসিন তেল দাঁড়িয়ে জিন্দা মানুষকে মারি ফেলতেছে, সেখানে কোনো মুসলিম মুসলমান হবে না। যাদের হাতে মসজিদ মাজার মন্দির কোনোটাই নিরাপদ না, তাদের কার্যক্রম দেখলে মানুষ ইসলাম ধর্ম নিয়ে ভালো বলবে না খারাপ বলবে?
খারাপ বলবে। এখন মাঠে সুন্নিয়তের কথা বলার চেয়ে এখন ওয়াজিব হয়েছে ইসলাম এটা আমার নবী যেভাবে দিয়েছে সেইভাবে আমাদেরকে প্রচার করার দরকার আছে না নাই? আছে। আচ্ছা এখন বলেন, আপনাদের এই শ্রীপুরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আছে না নাই? আছে। যে যে দলে করুক আমাদের কোনো আপত্তি আছে নাই। আমরা একটা কথা বলি, 54 বছর হয়ে গেছে, আমরা বলছি আওয়ামী লীগ যাদের মন চাই করেন, বিএনপি যাদের মন চাই করেন, যেই দল মন চাই করেন, দিন শেষে আমরা নবীর পক্ষে থাকি। কথা ঠিক না? আমরা তো এই ছাড়া আর কোনো তো কথা বলি নাই। আজকে এত বছর মাহফিল করছি, কখনো কোন দলের বিরুদ্ধে উস্কাই দিছি? দেই নাই। তাহলে আজকে আসেন, একটা দেশে সরকার গঠন করতে 300 আসন লাগে? লাগে না। 160টা আসন পাইলেই সরকার। কথা ঠিক না? 300 আসন তো দরকার নাই, বরং 300 আসন যদি কেউ নিয়ে নেয় মানুষ বলবে এটা নির্বাচন হয় না। কথা ঠিক না? তাহলে কিছু আসন ছেড়ে দিলে কোন দলের কি ক্ষতি হবে? এই 8 নাম্বার আসন আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেক দরবারের ফয়েজ এই আসনে আছে। আছে না? আছে। গৌসুল আজম মাইজবান্ডারির ফয়েজ আছে না নাই? শাহিন শাহী শ্রীপুরের ফয়েজ আছে না নাই? এমন কোন আপনি আজকে এই যে নাম বলেছেন প্রত্যেক আউলিয়া কেরামের ফয়েজ এই জমিন আছে না নাই? আছে। তাহলে এই জমিনটা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গোলামকে দেওয়া হয়, কোন দলের কি ক্ষতি হবে? ক্ষতি তো হবে না। সেই জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করব, দল যার যার যেটা করেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু 8 আসনে যখন আপনাদের ছেলে মুফতি ওসির রহমান আল কাদেরীর ছেলে হাসান আজহারী যখন নেমে গেছে, দল বড় কথা নয়, এই ব্যক্তিটারে সংসদে পৌঁছানো বড় কথা। এটা আপনারা বিশ্বাস করেন তো? আমার হাতকে দুর্নীতি করবে না, পাপ করবে, জুলুম করবে, অত্যাচার করবে? তো যদি এই হাত অত্যাচার জুলুম না করে, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব না, আমার ভাই যেরকম হুকুম করছে আমি তো আপনাদের কাছে অধিকার চাইবো। আমার অধিকার আছে আপনাদের কাছে এটা বলার, দল যেটা করবেন করেন, এই আসনটা আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়ে দেন। আর কোন ঝামেলা আছে নাই? আমি আর যুবকদেরকে বলবো, আর মুরব্বী হল ওনার বাপর আছে, ফুয়ার কি হইব? ফুয়ার তার কিছু হইবে নতা হে। ফুয়াই যদি 200 করে বাপে মাপ গই নতে, আজ আমি ফুয়াই ওনার আশাসি দিই। আর যুবক যাদের জন্য মাহফিল, এটা আমার স্বপ্ন না, আমার ভাই জানরা জানে আমি মাহফিল মানুষের একটা এইম ইন লাইফটাকে, যে আমার ভবিষ্যৎ কি হব, আমি এটা মাহফিল করা এটা আমার স্বপ্ন নয়। কিন্তু এই তরুণ প্রজন্ম যারা আজকে এখানে দাঁড়িয়ে আছে, আমি তাদের জন্য মাহফিলে নেমেছি। যখন এই গেমস, এই অনলাইন তথ্য প্রযুক্তিতে অশ্লীলতা বেহায়া বনায় এই নওজওয়ান যুবকগুলো তাদের জীবনকে শেষ করে দিচ্ছে, এটা তো তাদের জীবনটা দিয়েছে কে? আল্লাহ। এটাকে অপচয় করার জন্য দিছে না মানুষের খেদমত করার জন্য দিছে? এই যুবকগুলোর দিকে তাকায়া তাদের বুকে নবী প্রেম দেওয়ার জন্য আমি মাহফিলের মাঠে নেমেছি। আমার কোনো অন্য কোনো মকসদ নাই। আমি ব্যবসা করার নিয়ত ছিল আমার, কিন্তু আমি সবকিছু ছেড়ে দিয়ে আমি তাদের জন্য নেমেছি। আমি মাহফিল করলে আমাকে মানুষ হাদিয়া দিয়েছে, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই হাদিয়া দিয়ে আমি বিল্ডিং করি নাই। আমি চাইলে 6 বছরের টাকা দিয়ে বিল্ডিং করতে পারতাম 2-3টা, করি নাই। কি করছেন? বন্যা হলে সেখানে এই যুবকগুলার স্বেচ্ছাসেবক নিয়ে আপনাদের দেওয়া টাকা মানুষের কাছে বিতরণ করেছি, করি নাই? আগুন ধরছে সেখানে ফ্রি মেডিসিন দিয়েছি, করি নাই? করছি। করোনা ভাইরাসে যখন মারা গেছে তখন আমাদের নিজে আপনাদের দেওয়া টাকা কাফন হিসেবে, অক্সিজেন হিসেবে মানুষকে কি করেছি? ব্যয় করেছি। আজকেও আমার ব্যাংক ব্যালেন্স মুক্ত, আপনি গিয়ে দেখবেন 3 লাখ টাকার বেশি কোনো টাকায় আমার হাতে নাই। আপনাদের দেওয়া টাকা দিয়ে বেঈমানি করি নাই, নিজের বিলাসিতা করি নাই। আপনাদের টাকা আমার নবীর শেখানো মানুষের খেদমতে খরচ করে দিয়েছে। তাহলে আমি আপনাদের দুঃখে ছিলাম কি ছিলাম না? শ্রেণীতে পানি উঠুক আমি সেখানে গেছি, সিলেটে বন্যা হোক আমি সেখানে গেছি, ডিপুতে আগুন ধরুক আমি সেখানে গেছি। এটা আমার নবীর শিক্ষা। আমি দেখি নাই কোন ধর্ম, সে কোন ধর্মে বিশ্বাসী, আমি দেখেছি তার ঘরে খাবার আছে কিনা, নাই আমরা পৌঁছাইছি। এটা আমাদেরকে তরিকত শিক্ষা দিয়েছে, আমার ভাইরা শিক্ষা দিয়েছে, ওনারা শিখিয়েছে। এই দরবারগুলো আমরা জানালাও খুলে দিয়েছি, দরজাও খুলে দিয়েছি। নাস্তিকও যদি আসতে চায় আমরা মেহমানদারি করতে রাজি আছি। ওনাদের থেকে আমরা শিখেছি। কারণ আপনাদের ভাই আপনাদের কাছে আসছে, আপনাদের ভাইকে নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে? আছে। তাহলে এইবারের জন্য এই 8 আসনটাতে
দলমত সবগুলো বাদ দিয়ে আমি কি কারো বিপক্ষে দাঁড়াইছি? না, আমি কারো বিপক্ষে দাঁড়াই নাই। আমি দাঁড়াইছি আমার নবীর পক্ষে, আমি দাঁড়াইছি আল্লাহ এবং হাবিবুল্লাহর পক্ষে। এই যুবকগুলো যদি বলে হুজুর আমরা এই যে ভোট কেন্দ্র দখল করতে দিব না, দখল করতে পারবে? ওরা যদি বলে হুজুর আমরা এখানে সূরা ভোট হইতে দিব না, করতে পারবে? পারবে না। আমি চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি 1000 ভোটও পাই সেটা আমার নিয়ম। আমি এটা ওইটা বলবো না যে আপনি কেন্দ্র দখল করে ফেলেন, এটা আমাদের শিষ্টাচার না। আমরা চাই এই তরুণরাই পাহারা দিবে, তোমরাই পাহারা দিতে হবে। তোমরাই তোমার ভাইকে একবার নির্বাচিত করে দেখো, যদি আমার ওয়াদ আমি রক্ষা করতে না পারি, তোমাদের দায়িত্ব দিলাম যে গলায় ফুলের মালা দিয়েছো সেই গলায় জুতার মালাও হরাইতে পারবা ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি, আপনাদের আমাদের মা বোন আছে না, আছে, তাদেরকে যাইয়া ইউটিউবে শুধু হাসানা জারি লিখে ভিডিওটা দেখাবেন, এটা তোমার ছেলে, এটা তোমার ভাই এসেছে কেন? তোমার নবীর পক্ষে কথা বলার জন্য। আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই, আমি আপনাকে কিছু দিতে পারবো না, যেটা সত্য কথা। টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, একটা কাজ করতে পারবো, আপনি মারা গেলে আমি জানাজা পড়াইতে পারবো। আমি আপনার বিদায় বেলায় জানাজা পড়াবো, আমি 4 তাকবীর দিয়ে আপনার জানাজা শেষ করব। আপনার লাশ সামনে রেখে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো, আমার নবীর দরবারে আপনাকে হাওলা করে দিতে পারবো, আমি আপনাকে গোসল দিতে পারবো, আমি আপনার কাফন পরায়া আমি কবরের মধ্যে আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলে নামাই দিতে পারবো। এটা অন্য কেউ পারবে? আমি মিম্বরে খুতবা দিতে পারবো, আমি আপনার জন্য জুমার নামাজের ইমামতি করতে পারবো, আমি আপনার সন্তান হলে আজান দিতে পারবো, আমি আপনাদের মেয়ের বিয়ে হলে আগদ পরিয়ে দিতে পারবো। অন্তত আপনার সুখে শান্তির সময় থাকতে না পারলে বিপদে আমি হাসান থাকতে পারবো, এটুকু আমি ওয়াদা করতে পারবো। সুখে থাকবো না, শান্তির সময় থাকবো না, কিন্তু দুঃখে থাকবো। আপনার মেয়ের বিয়েতে আসতে না পারলে আগদে আসতে পারবো, আপনার মেজবানে খাবারের টাইম আসতে না পারলে জানাজায় আসতে পারবো, আমি ওয়াদা দিয়ে গেলাম। এখন আপনারা যদি মনে করেন আপনাদের ছেলে আপনাদের ভাই এই হাসান আজহারীকে ভোট দিলে উনি অন্যায় করবে না, ইনসাফ করবে, ন্যায় করবে, আমার ভিন্ন ধর্মাবলম্বী অনেকে আছেন নাই, আছে, ওনাদেরকেও বলবেন উনি মাজারের পক্ষের লোক। যারা মাজারের পক্ষের লোক ওরা বাঙ্গা সিস্টেম করে না, ওরা আন্তরিকতা ভালোবাসা কি করে দেয়, জড়িয়ে দেয়। এখন আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি, দোয়া করবেন তো? আমি দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের ভাই, আমি কোনো বিরোধ চাই না, যেই দলেই করেন আমার কোনো আপত্তি নাই। আপনাদের 8 আসনে আমার বাবা আমাদেরকে বড় আদর করে মানুষ করেছে, এইটা রিক্সের নোংরামি জায়গা, এখানে কোনো বাবা তার ছেলেকে দিতে চাইবে না। কিন্তু আমার বাবাকে যখন আমার ভাইরা ধরছেন যে ছেলেকে দিয়ে দেন, আমার বাবা বলছে আমার নবীর ইজ্জতের জন্য আমি আমার ফোলাটাকে কুরবানি করে দিয়ে দিয়েছি। আমার বাবা বের করে দিয়েছে, আমাকে কুরবানি দিয়েছে, যে আমি জানি এখানে যতবা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি আমার ছেলেকে আমার নবীর জন্য কুরবানি দিয়ে দিয়েছি। এখন আমার বাবা আপনাদেরকে আমানত হিসেবে দিয়েছে, আপনারা এই আমানত কিভাবে রক্ষা করবেন তার দায়িত্ব এখন আপনাদের হাতে পৌঁছে গেছে। আমি আপনাদের কাছে দোয়ার ভিক্ষা চাই, আপনাদের ছেলে, আমি এই অঞ্চলে বড় হয়েছি, 5 লাখ বাইজিতে আমার বড় হওয়া, চাঁদগাঁও বোয়ালখালীতে আমার মাহফিল করা, আপনাদের মাটির সাথে আমার পরিচয় আছে, আপনাদের বক্কের সাথে আমার পরিচয় আছে, সুতরাং আমার অধিকার আছে আপনাদের কাছে চাওয়ার, আছে না নাই? আছে। তবে আমার ভাইরা যে আন্তরিকতা দিন আহলা দরবারে দেখিয়েছে, আমি আজীবন চিরুনি থাকবে, এটা তো আজকে সম্পর্ক না, এটা তো আগের সম্পর্ক। আমি যখন মাঠে নামছি তখন আমার ভাই নিচ থেকে কল করতো, আমি জীবনে কল করি নাই, এটা সত্য কথা। আমি এখানে এত বেশি নম্রতা দেখাবো না, যেটা ভালো সেটা বলবো। নিচ থেকে কল করতো, আমার বিপদের মুহূর্তে বলতো ভাই কিছু লাগলে আমারে বলিয়েন, আমি আছি। তা আমি আজকেও এই সময়ে এসে আমার জন্য না, সংসদের নবীর পক্ষে কথা বললে গজব আসবে না রহমত আসবে? রহমত আসলে বাংলাদেশ শান্তি থাকবে না অশান্তি থাকবে? শান্তি থাকবে। তো একটা দুইটা মানুষকে নবীর পক্ষে কথা বলার জন্য ফিট করতে হবে না? এটা তো শুধু আপনাদের দায়িত্ব না, এটা তো সকল দলের দায়িত্ব। তো আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক নসিব করে। আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি, এখানে আমার আর কিছু বলার নাই। এদিকে আমার ছোট ভাই আছে, ওনারা আমার অভিভাবক, ওনাদেরকে আমি হাওলা করে দিলাম। আমার সম্পর্কে আপনারা জানেন, নতুন করে বলার আর কিছু নাই। শ্রীপুরের এই জমিনে ইনশাআল্লাহ ভোট কেন্দ্রের ভিতরে হয়তো আমার ভাই যাবে না, হয়তো আমি যাব না,
কিন্তু বিশ্বাস তো আছে, আল্লাহ এবং আল্লাহ রসুল তো দেখবে, দেখবে না? বিশ্বাস আসেনি? ওইদিকে তাকায়া বিবেকের প্রশ্ন করবেন, শিলটা কোন জায়গায় পড়লে আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। বাস এতটুকু বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ya